দাদা, যেটা দেখা যাচ্ছে আপনাদের চট্টা পঞ্চায়েতের অন্তর্গত মহিষগড় চট্টা কালিকাপুর রোডের উপরে যে অভিষেক ব্যানার্জি আপনাদের প্রার্থী যে ইলেকশন তার সমর্থনে যে মানে ফ্লেক্স লাগানো হয়েছিল, তাতে দেখা যাচ্ছে একাধিক ফ্লেক্সটনেতে নোংরা লাগানো হয়েছে, কি বলবেন? দেখুন, এগুলো বিরোধীদের কাজ। এরা রাতের অন্ধকারে ফেস্টনে কালি লাগিয়ে দিয়ে গেছে। এরকম ফেস্টনে কালি লাগিয়ে কালিমালিত্য করা যাবে না। আমাদের ডায়মন্ড হারবার আমাদের প্রার্থী অভিষেক ব্যানার্জি, আমাদের 3 বারের এমপি, ওনার যে কর্মকাণ্ড, উনি তার উন্নয়নের মধ্যে দিয়ে মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে। সেটা থেকে বিরোধীদের ভয় পাচ্ছে যে এইভাবে ডায়মন্ড হারবারটাকে এত সুন্দর মডেল করে তুললো। অভিষেক ব্যানার্জি আবার প্রার্থী হয়ে এসছে, তার যে মানে জয়ের এখন জয়ের ধ্বনি এখন থেকেই বেজে গেছে, মানুষের মনে মনে বেজে গেছে। মানুষ সেটা তার এতে তার ভাব প্রক্রিয়ায় বোঝা যাচ্ছে। কিন্তু যারা বিরোধী করে, এরা দিনের বেলা আসতে ভয় পাচ্ছে, রাতের বেলায় মানে ফেস্টনগুলো কালিমালিত্য করেছে। এবং সেটাকে আমরা আমাদের কালীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়কে একটা ডায়েরি করা হয়েছে, জানানো হয়েছে। ওনারা ইনভেস্টিগেশন করে সিসিটিভি ফুটেজ দিয়ে গেছে। নিশ্চয়ই যারা আসল অপরাধী তাদের ধরা পড়বে। অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি সহ বিধায়ক দিলীপ মণ্ডলেরও মুখে কালি লাগানো হয়েছে, নোংরা লাগানো হয়েছে। হ্যাঁ, কারণ এরা তো সামনে এসে কোনো দিন মুখোমুখি বসতে পারবে না। যে আপনারা মানুষের কাছে ভোটটা চাইতে যাবেন, কি নিয়ে চাইতে যাবেন? না উন্নয়ন আছে, না কিছু আছে, না মানুষের সারা বছর মানুষের পাশে থাকে। আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী থেকে শুরু করে যারা আছে আমাদের তৃণমূল কংগ্রেসের সবাই মানুষের পাশে সারা বছর থাকে, শুধু ভোটের সময় নয়। এরা ভোটের সময় আসছে শুধু একটা শান্ত এলাকাকে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, যাতে এইসব করে কোনো একটা গোলযোগ করে ভোটটা পাওয়া যায়, মানুষের মনে একটা জায়গা করতে যায়। কারণ এইভাবে তো জায়গা হয় না যে একটু কালি করে ফেস্টন ছিঁড়ে, একটু ফ্ল্যাগ ছিঁড়ে মানুষের মনে জায়গা করা যায়। মানুষ এখন সচেতন, মানুষ জানছে, মানুষের সবার হাতে অ্যান্ড্রয়েড আছে, সবাই সেই অ্যান্ড্রয়েড দেখে সবাই আপডেট আছে যে এখন এইভাবে মানুষের কাছে ভোট চেয়া যাবে না। আপনার নাম? আমার নাম ভাস্কর সর্দার, এক্সপোর্টার। কালিকাপুর রোডের ধারে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থীর অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি ও দিলীপ মণ্ডলের মুখে ফ্লেক্সের উপরে নোংরা লাগানোর অভিযোগ বিরোধীদের উপরে, কি বলবেন? যারাই এটা করে থাকুক না কেন, এটা হচ্ছে খুব খারাপ, লজ্জাজনক ঘটনা, নিন্দনীয়। আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মানে সিপিআইএম এর হচ্ছে তীব্র বিরোধিতা করছে। আমরা এই সংস্কৃতির বিপক্ষে। তথাপি আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল মহিষগড় থেকে আর তোমার মানে চটা অঞ্চল জুড়ে রায়পাড়া পর্যন্ত যে মেন রোড হয়ে আছে, সেই মেন রোডের উপর হচ্ছে সরকারি সম্পত্তির ওপরে কিছু স্থানে দেখা যাচ্ছে কি হোর্ডিং, মানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ছবি সমেত সেখানে হচ্ছে কিছু ছবি রয়েছে, যেটা কিন্তু নির্বাচন বিধির বিপক্ষে, নির্বাচন আচরণবিধির বিপক্ষে। সেইগুলো হচ্ছে প্রশাসন সেগুলো হচ্ছে মানে মদত দিয়ে সেগুলোকে কোনো খোলার ব্যবস্থা করছে না। আমরা এর বিরোধিতা করছি এবং তার সঙ্গে আমরা এটাও বলে রাখছি যে এই ধরনের যে অপসংস্কৃতি এর হচ্ছে বিরুদ্ধে মানে সমস্ত আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর বিরোধিতা করছি। এমনকি আমরা যারা দেখতে পাচ্ছি যে চটা অঞ্চলে আমাদের বিভিন্ন পোস্টার, বিভিন্ন ব্যানার তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে খুলে দিচ্ছে এবং হচ্ছে আমরা এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে। এবং দেখা যাচ্ছে কি আগামী দিনে এই যে জিনিস যদি চলতে থাকে, এখানে হচ্ছে ডায়মন্ড হারবার যে মডেল বলে আমাদের যে অভিষেক ব্যানার্জি যে বলে, কিন্তু তারা বিরোধীদের কণ্ঠস্বরই বিভিন্ন জায়গায় তারা দেয়াল মুছে দিচ্ছে সিপিএমের, এবং বিরোধীদের হচ্ছে সিপিএম দেয়াল মুছে দিচ্ছে, কোনো জায়গায় হচ্ছে ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, পোস্টার ছিঁড়ে দিচ্ছে। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্র ওটা হচ্ছে ঠাকুরপুকুর মশতলা এরিয়া কমিটি, টোটাল হচ্ছে আমাদের ব্লক, টোটাল অঞ্চল জুড়ে এইভাবে অরাজকতা চলছে। বিরোধীরাই এই নোংরা লাগিয়েছে বলে অভিযোগ হচ্ছে, কি বলবেন? না, এটা সিপিএমের কোনো কাজ হতে পারে না। এটা আমি যে বলেছি যারাই করুক, আমাদের যেটা মনে হয় তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব ফলে তৃণমূলেরই একটা চটা অঞ্চলে আছে, সেই তৃণমূলের একটা অংশ, তারাই হচ্ছে এই কাজ মানে করছে। আপনার নাম? আমার নাম স্বপন মণ্ডল,
কী দায়িত্ব আছেন? ঠাকুরপুকুর মহেশতলা এরিয়া কমিটির সেক্রেটারি।